মালদায় প্রধানমন্ত্রীর বন্দে ভারত ট্রেন উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণে তৃণমূলের মন্ত্রীর নাকচ। আগামী ১৭ তারিখ মালদা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা রেল স্টেশন থেকে তিনি হাওড়া কামাখ্যা বোম্বে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। আর সেই অনুষ্ঠানে ডাক পেয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। নিজের মুখেই তিনি স্বীকার করেছেন, রেলের পক্ষ থেকে ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে তাতে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি কি যাবেন? এই প্রশ্নের জবাবে সাবিনা ইয়াসমিন বলেন, এসআইআর এর কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ততা চলছে, এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়। তার দাবি, মানুষ যখন বিপদে পড়ে তৃণমূলের লোকের কাছেই আসে। নিজেদের এমএলএদের সুবিধার জন্য মাঝে মাঝে ট্রেন উদ্বোধন করে কেন্দ্র সরকার। সাধারণ মানুষের কোনো কাজ করে না। কিছু তো একটা করবে, একটাও তো কিছু করে না। অনেক ট্রেন বন্ধ হয়ে গেছে, সেগুলো কেন চালানো হয় না, প্রশ্ন তুলেছেন মন্ত্রী। পাল্টা মন্ত্রীকে তীব্র কটাক্ষ মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর। সাংসদ বলেন, তৃণমূল কংগ্রেসের কোনো সৌজন্যতা বোধ নেই। রাজ্য সরকারের কোনো অনুষ্ঠানে বিজেপি কেন কোনো বিরোধী দলকে ডাকা হয় না? মুখ্যমন্ত্রী এখানে আসেন, তাদের দলের লোক ও আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বিরোধী দলের জনপ্রতিনিধিরা ডাক পান না। এই প্রথম বন্দে ভারত স্লিপার কোচ ট্রেন চালু হচ্ছে, কোনো দলীয়ভাবে আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যের মন্ত্রী জনপ্রতিনিধি রেল আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু তারা যেতে অস্বীকার করছে। তারা নিজেদেরটা ছাড়া কিছু ভাবেন না। আগামী দিনের মানুষের বাংলা থেকে বিতাড়িত করবে। না, উনি জানিয়েছেন, অ্যাটেন্ড হওয়ার জন্য বলেছেন, টেন্টেটিভ টাইমও দিয়েছেন, আমন্ত্রণ পেয়েছে। আপনারা যাবেন? দেখুন, আমরা তো এসআইআর নিয়ে এখন এই মুহূর্তে খুব ব্যস্ত। আপনি নিজেও দেখলেন, আপনারা এসে আমাদের দিন নেই রাত নেই, কারণ মানুষ চায়, সাধারণ মানুষ চায়, সে যে যাই পার্টি করুক না কেন, যখন বিপদে পড়ে মানুষ কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তৃণমূলের লোকের কাছেই আসে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত এসআইআরকে কীভাবে তাদের সাপোর্টিং পেপার দিয়ে সহযোগিতা করতে পারবো, সেই কাজ নিয়েই ব্যস্ত আছে। আপনারা শুধু এটা নয়, আমি পার্টির প্রোগ্রামও সবাই, আমি বলে বলছি না, সমস্ত বিধায়ক নেতৃত্বরা নিজ নিজ এরিয়াতে এখন সবাই ব্যস্ত। ফলে কাজের যে চাপ, তাতে আমাদের মনে হয় না যে আমরা ওই জায়গাতে অ্যাটেন্ড করতে পারবো। আমাদের ওটার থেকে জরুরি যে আজকে প্রত্যেক দিন প্রায় 500-700 যারা এসআইআর নোটিশ পেয়েছে, তাদের আজকে হিয়ারিং হচ্ছে, তাদের পরিষেবাটা দেওয়া আমি মনে করি যে আমাদের কাছে বেশি প্রায়োরিটি। তৃণমূল কংগ্রেসের তো কোনো সৌজন্যতা বোধ নেই, কোনোদিন সৌজন্য দেখায়নি। পশ্চিমবাংলায় যত এখানে যে সরকারি যত এখানে বৈঠক হয়েছে, যত মিটিং হয়েছে, আমাদের এখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এসেছেন, মালদাতে এসেছেন, বিভিন্ন জেলায় জেলায় তিনি গেছেন, আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে তৃণমূল কংগ্রেসের বাইরে কোনো বিরোধী যারা আছেন, সে বিজেপি হোক বা কংগ্রেস হোক বা অন্য কোনো দলের যারা বিরোধী, যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের কোনো জায়গাতেই ডাকা হয় না। এটা যে তৃণমূল কংগ্রেসের তাদের সৌজন্যতা বোধ নেই যেটা বলছি, এরা পুরোপুরিভাবে শুধু তারা নিজের ছাড়া কিচ্ছু বোঝে না, এবং অন্যদের ওরা আহ্বান করে না। এই কারণেই যত এখানে দুর্নীতি হয়েছে, যত এখানে হচ্ছে যে অবিচার হয়েছে, মানুষের যা এখানে তাদের সুযোগ সুবিধা তাদের বঞ্চিত করা হয়েছে, লুট করা হয়েছে, সেটা বৈঠকে যদি ওদের ডাকা হয় তাহলে ওটা বেরিয়ে আসবে। অর্থাৎ তাদের সমস্ত হচ্ছে যে ভেতরে যা যা ঘটেছে, যা যা ওরা করছেন, যা মানুষকে সব দিক থেকে বঞ্চিত করছেন, বঞ্চনা, সেটা পুরোপুরিভাবে মানুষের সামনে সেটা ওপেন হয়ে যাবে, তাই তারা রাখেন না।